নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ রবিবার, আজ আমাদের সেলিব্রেট করার দিন উইথ দ্য সেলিব্রিটিজ। আমাদের খেলায় গত সিজন 1-2 ধরে অনেক সেলিব্রিটিসদের আপনারা দেখেছেন। প্রত্যেক রবিবারই আমার এই খেলার সেলিব্রিটিদের খেলার মঞ্চ হয়ে ওঠে। তাদের অনেকেই আবার আরেকবার করে আসতে চেয়েছেন। তো আজকে দেখা হবে আপনাদের সঙ্গে এমন 4 সেলিব্রিটি যাদের সঙ্গে আমার খেলার একদম শুরুর দিকে মানে সিজন 1-এ একবার করে দেখা হয়েছিল, বা সিজন 2-এর প্রথমেও হয়তো বা দেখা হয়ে থাকতে পারে। তাদের সঙ্গে আরেকবার আজকে দেখা করাবো আর খেলবো আজকের খেলা। আজ রয়েছেন আমার 4 জন বিশেষ মা লক্ষ্মী, তাদের ওয়েলকাম করি। প্লিজ ওয়েলকাম মৌসুমী, দীপান্বিতা, মধুবনী এবং অহনা। সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া, সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া, আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেইখানি বোঠানায়, রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। বাহ, আমারই তো উড়া ধুরা হয়ে গেল পুরো। ওয়েলকাম মা লক্ষ্মীগণ, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? খুব ভালো। আরেকবার চলে এসছে খেলায়, আরেকবার দেখা এবং আরেকবার গল্প আড্ডার খেলা হবে। চলে এসো পোডিয়ামে। মৌসুমী, মৌসুমী মনে হয় একদম শুরুর দিকে এসেছে। হ্যাঁ, বরকে নিয়ে এসেছিলাম। কারেক্ট, হ্যাঁ। এবার বর নেই, এবার একা। ঠিক আছে, একা লক্ষ্মী লাভে মানে সেকেন্ড সিজনে আসবো। আমার বর আমাকে ভীষণ মানে চমকে রেখেছে, হিংসে করেছে, হিংসে করেছে। এটাকে হিংসে করা বলে। বলেছে যে আমাকে ডাকলো না তো। আরে এটা লক্ষ্মীদেরই শো, পুরুষদের মাঝে মাঝে ফাউ হিসাবে ডাকা হয়, বলে দেবে যাকে। হ্যাঁ, তারপরে বলেছে, বড় থ্রেট দিয়েছে যদি জিতে না আসতে পারো, কারণ তখন যেহেতু ও ছিল জিতে, তাহলে পুরো ক্রেডিটটা নিজে নেবে, বলে আমি নেই বলে জিততে পারলে না। চলো মৌসুমী, ইজ্জত কা সওয়াল है বাসন্তী, আজকে জিততে হবে আর কি। হোক হোক। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? লাস্ট টাইম যেটা করেছিলাম, আমাদের যেহেতু সুন্দরবনে এনজিও চলে তুমি তো জানো, ওদেরই দেব, কারণ ওদের দেওয়া মানে আমাদের মানে জীবনটা সার্থক, কারণ ওদের জন্য সারা বছর এত কষ্ট করে আমাদের সব কিছু করতে হয় আর কি, সে ডোনেশন বলো বা নিজেরাই করি না কেন, কিন্তু একটা একটু বেশি ডোনেশন পেলে যেমন ওদেরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, মানে আমরা হয়তো 2টো জিনিসের জায়গায় 4টে জিনিস দিতে পারি, তো সেইটা আমাদের কাছে খুব দরকার, মানে যেহেতু আমরা ছাড়া ওদের কেউ নেই। আর এখন যেহেতু লক্ষ্মী লাভ যুক্ত হয়েছে, সেইখান থেকে আমি লক্ষ্মী লাভের কাছে কৃতজ্ঞ যে আবার আমাকে দেখেছে। আমি যতটুকু পারি, মানে যদি নাও জিতি তাও যেটা আমি এখান থেকে যতটুকু পারবো সেটাও আমি ওদের দেবো, এই জন্যই আমার আশা। থ্যাংক ইউ সো মাচ। আর তো 50% আমরা লক্ষ্মী ব্যাংকে দেবই। থ্যাংক ইউ। রবিবার হলে আমিও একটু এক্সট্রা উত্তেজিত থাকি লক্ষ্মী ব্যাংকে টাকা আসছে ভেবে, কারণ এই গত প্রায় 1 বছর সময় ধরে আমাদের লক্ষ্মী ব্যাংক যে কত মানুষের
কাজে লেগেছে। শুরু তো হয়েছিল একটা এন্টারটেনমেন্ট শো হিসাবেই, কিন্তু এই শোটা আর শুধু এন্টারটেনমেন্ট শো নেই। এই শোটা যে সব মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন না, মানে তারা তো কখনোই ভাবতে পারে না যে আমরা এরকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেদের কথা বলবো। সেইটা মানে আমরা যেহেতু ধরো অনেক সোশ্যাল কাজের মধ্যে থাকি, মানে যারা এখানে খেলে গেছেন তারা ভীষণ মানে সে কেঁদে ফেলে। জানেন তো আমাদের এখানে রেখেছিলেন, এত ভালো সারাদিন ধরে আমাদের খাইয়েছেন, এখানে খেলিয়েছেন, আমাদের টাকা দিয়েছেন। মানে আমি ভীষণভাবে এদের সাথে যেহেতু একটুখানি যোগাযোগ রাখি বা পাশে থাকার চেষ্টা করি, সেজন্য মানে ওরা মানে লক্ষ্মীলাভ ওদের কাছে ভগবানের মতো। থ্যাংক গড। মানে আমি চাইবো যে বছর বছর লক্ষ্মীলাভ চলুক, মানে সিজনের পর সিজন চলুক। থ্যাংক ইউ সো মাচ। দীপান্বিতা, কি হলো, এক বছরে কিছু পাল্টালো? সেকেন্ড টাইম এসে কেমন লাগছে আগে বলো। সেকেন্ড টাইম এসে তো আমার খুব ভালো লাগছে, কারণ দেখছি যে এখন সেটটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যেটা দেখেছি আমি তো ফার্স্ট সিজনের একদম আগের দিকে, একদম প্রথম দিকে, হয়তো থার্ড ফোর্থ কোন প্রথম সেলিব্রিটি এপিসোডে এসেছিলে তুমি, মানে তখন যেটা দেখে গেছি সেই জায়গায় এখন দেখছি সবকিছু অনেকটা পাল্টেছে, আরো সুন্দর হয়ে উঠেছে। তার উপরে টিআরপিও তোমাদের অনেক বেড়েছে। আমার খুব মানে সিরিয়াসলি, মানে তোমরা এইভাবে আমাদের ঘরে ঘরে লক্ষ্মীর পাশে দাঁড়িয়েছো, তো টিআরপি বাড়বে না তো আর কি হবে? মানে সেম যেরকম বললো, মানে বছর বছর চলুক, তাদের জন্য চলুক, আমিও চাই। আর আমার জীবনে একটাই চেঞ্জ হয়েছে সিজন 1-এ, যেটা আমি এসেছিলাম, আমি একটু মোটা ছিলাম, আমি রোগা হয়ে গেছি। রোগা হয়ে গেছো, অনেক রোগা হয়ে গেছো, মানে চোখে পড়ার মতো রোগা হয়েছো। তার জন্য প্রচুর কসরত করছো নাকি? কসরত করছি প্লাস ডায়েটিং এন্ড অল। তুমি তো জানবে, তো তুমি মানে ইউ আর ইন্সপিরেশন। কিসের? হ্যাঁ, কারণ তোমার কোনো চেঞ্জ হয়নি। তোমাকে যে খেলা দেখেছিলাম একবার একদম সেম সুন্দরী, এমন লক্ষ্মী প্রতিমা একদম এক আছো তুমি। আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্টস। মধুবনীও এবারে একা, আগের বার রাজাকে সঙ্গে নিয়ে এসেছিল। কেমন লাগছে এসে আবার ফেরত? খুব ভালো লাগছে। দীপান্বিতা যেটা বললো, সেট অনেকটা খুব এক্সটেন্সিভলি করা হয়েছে, উইচ ইজ আ ভেরি গুড থিং, ভেরি গুড সাইন ফর দ্য প্রজেক্ট। আর লাখ টাকার লক্ষ্মীলাভ এখন কতটা উন্নতি করেছে, কত মানুষের কাছে গিয়ে পৌঁছেছে, টিআরপি সেই কথা বলে দিচ্ছে। সো এখানে এসে খুবই ভালো লাগছে। আর আগের বার রাজাকে নিয়ে এসেছিলাম, উইনার হয়েছিলাম, ঈশ্বর চেয়েছিলেন বলেই হয়তো হয়েছিলাম। প্রচুর মানুষের উপকারে সেই টাকাটা মানে লেগেছিল, বিকজ আমরা পুরো 1 লাখ টাকাই দিয়ে গিয়েছিলাম, আমার মনে আছে, পুরোটাই দিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তো এবারে যদি মানে উইনার, সেটা তো বলা যায় না, খেলার আউটকাম কি হবে সেটা তো একদম লাস্টে গিয়ে জানা যাবে। তো যদি তার জন্য উইনারটা হতে হবে, যদি হই তাহলে এবারেও ফুল 100%ই আমি লক্ষ্মী ব্যাংকে। অহনা আগে যখন এসেছিল তখন ও 1.5 জন ছিল। হ্যাঁ, বিকজ শি ওয়াজ ক্যারিং হার চাইল্ড, তখন ও সন্তান সম্ভবা ছিল। এখন তার কত বয়স হলো? 2.5 মাস। ওরে বাবা, সে তো লক্ষ্মী। তোমারও তো ঘরে লক্ষ্মী। আমার ঘরে লক্ষ্মী এসছে, লক্ষ্মী লাভে এসে লক্ষ্মী হয়েছে। তো লক্ষ্মী আছে কেমন? খুব ভালো আছে। আজকে দেখলাম প্রথমবার সকালবেলা হাসছে। ওরে বাবা, সে কি গম্ভীর লক্ষ্মী? ওর বয়সটা এখন খুবই ছোট, তাই এই সকালে মানে আজকের সকালে ওকে প্রথমবার হাসতে দেখলাম। হয়তো আমাকে বেস্ট অফ লাক উইশ করছিল আজকে শোয়ের জন্য। এবং তাছাড়া লক্ষ্মী লাভ, শোয়ের যে লক্ষ্মী লাভ হয়েছে 1 বছরে, সেটাও আমরা সেট দেখে বুঝতে পারছি। আর তার সাথে সাথে এত জনের পাশে তোমরা দাঁড়াও, তাই আমি যদি জিতি আমার 50%, আমি কোনো এনজিওর সাথে যুক্ত নই, কিন্তু আমার মনে হয় লক্ষ্মী লাভ সিজন 2 ইজ দ্য বিগেস্ট এনজিও। কারণ তোমরা যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছ, হয়তো আমরা সবার পাশে সেভাবে দাঁড়াতে পারি না, সেই যোগাযোগটা আমাদের কাছে নেই, কিন্তু তোমাদের সেই যোগাযোগটা আছে। আর তোমরা যে সেটাকে কাজে লাগাচ্ছ, ইচ অ্যান্ড এভরিওয়ান, টিমের সবাই, তো তোমাদের থেকে বড় এনজিও তো আমার মনে হয় না যে এই মুহূর্তে কেউ আছে বলে। আর নিজে একটু সেলফিশ হয়ে নিজের ফ্যামিলি
সব থেকে ইম্পর্ট্যান্ট আমার কাছে। ফ্যামিলির ওপরে আমি কিচ্ছু বিশ্বাস করি না, তাই ফ্যামিলির জন্যই বাকিটা থাকবে। চারজনকেই থ্যাংক ইউ। চারজনেই এর আগে এসে প্রথমবার এসে খেলেছিলে ফার্স্ট রাউন্ডে, নোট দিয়ে যায় চেনা, ছাপ মেরেছিলাম। আজকে অন্য খেলা খেলবো চারজনকে নিয়ে ফার্স্ট রাউন্ডে। আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। এইটা হচ্ছে টাকা ওড়ার মেশিন। যতই টাকা উড়ুক সুইচ তো আমার হাতে। আমি হাতে সুইচ রেখে টাকা ওড়াই, মাঝে মধ্যে ওপরে সব জমে গেলে তারপর সেগুলো পড়ে। তো এই উড়ন্ত টাকা আর পড়ন্ত টাকা ধরতে হবে 1 মিনিটের মধ্যে। এবার খেলবো মৌসুমীর সঙ্গে, ফার্স্ট রাউন্ডটা খেলে নি। চলে এসো। চলো মৌসুমী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি মা এটা কিছুই আসছে না। ওই আটকে আছে, ওটা নিয়ে নাও। আটকে আছে নিচে, নিচে আটকে আছে, নিচে আটকে আছে, নিয়ে নাও। হ্যাঁ নিয়ে নাও। আচ্ছা বলছি তোমার দিব্যি গেলে 500 টাকা ঢুকে গেছে। দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি তুলে নাও, এখন টাইম আছে। তুলে নাও। রাগারাগি কম করে মনটা নরম করে SMS হলেও যদি বলতো আমায় সে আসছে না, সব উড়ে চলে যাচ্ছে। বাসন ভালো ওপর থেকে পড়বে। লাগছে আমার পড়ছে। আরে পড়ো না। বাহ, 500 পেয়েছে। বলো তোমাকে দু একবার 500 ওটা আমি তো খালি 10 টাকা 20 টাকা দেখছি। নিচে আটকে আছে, নিয়ে নাও। ধরো ধরো ধরো। ও হয়ে গেছে, টাইম আপ, টাইম আপ। 200, 400, 4500, 20, 30, 4530। ভালো দারুণ দারুণ। Jack should be very proud of you. নিয়ে নেবেছো? মৌসুমীর খেলা হয়ে গেছে। 4530 স্কোর হয়েছে মৌসুমীর ফার্স্ট রাউন্ডে। দীপান্বিতা, কি মনে হচ্ছে হবে? জানি না, আমি ভয় লাগছে। দীপান্বিতা এখন কি করছো, কি নিয়ে ব্যস্ত? এখন ঘরেই ব্যস্ত আমি। আর শরীর চর্চা? হ্যাঁ, শরীর চর্চা। এই যতদিন আমি প্রজেক্টের মাঝখানে গ্যাপ পেয়েছি, আমি প্রচুর ডায়েটিং, এক্সারসাইজ। এটাই সময় কিন্তু নিজেকে তৈরি করবার। কাজের চাপে কিন্তু তৈরি হওয়া যায় না। দুটো কাজের মাঝখানের সময়টা হচ্ছে তৈরি হওয়ার। নাচ চলছে? ওটা সবসময়ই চলছে। প্রাণের উৎসবেও তো এসেছিলাম পারফর্ম করতে, রাইট। তো ওখানেও চলছে। আর টুকটাক ক্লাসেস হতে থাকে। ওকে, আজকে নাচ দেখবো না আমরা? অবশ্যই দেখবো। গুড 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 গুড। আজ যদি তুমি 1 লাখ টাকা পাও, কি করবে? প্ল্যান কোনো? আমার প্ল্যান হচ্ছে, আমি রিসেন্টলি কুকুর বিড়াল এদেরকে নিয়েই তো, আমার ঘরেও তো 8 জন পেটস আছে, ঠিক আছে, তারা অল আর রেস্কিউড। তো ওদের পেছনেই যা আমার টাকা খরচ হয়ে যায়। বাইরেও অনেক বাচ্চা কাচ্চা আছে, যেমন আমার কমপ্লেক্সে যে বিড়ালগুলো ঘুরে বেড়ায়, আমি অনেক দিন ধরেই ভাবছি যে ওদেরকে স্প্রে করাবো, নিউটার করাবো। তো ওইটা দিয়ে হয়তো সেটা করতে পারি আমি। আচ্ছা, ওকে। আর অবভিয়াসলি আর 50%টা তো আমি এখানে লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাব। এর থেকে ভালো তো অহনা বলেই দিল, এনজিও আর কোথাও নেই। হাউ নাইস। সো থ্যাংক ইউ লক্ষ্মী ব্যাংকে কন্ট্রিবিউট করার কথা ভাবার জন্য। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। দীপান্বিতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। পড়বে পড়বে পড়বে। পারলে নিচ থেকে হাত
টাকা এখান দিয়ে উড়ে গেল। ধরো, ওরে বাবা রে, সব নিয়ে নেওয়া যাবে আজকে। 500, 700, 1400, 1600, 2700, 50, 2800, 50, 70, 90, 80, 3200, 90, ও আরো 200, 290 আর 200, 3490। ওয়াও। মধুবনী, কি নিয়ে ব্যস্ত আছো? ছেলে অ্যান্ড স্যালন, তারপরে এখন একটা নতুন বিজনেস শুরু করেছি, ব্যাগ। ব্যাগ? ইয়া, আই এম সেলিং ব্যাগস। আচ্ছা, ইয়েস, মানে পুরো পোর্টালটাই অনলাইনে, আচ্ছা। ওইভাবেই সেল করছি। সো এটার বয়স 2-3 মাস। আচ্ছা, ওই জুলাই আগস্ট, ওই অ্যারাউন্ড দ্যাট টাইম। নাইস। তো অন্টারপ্রেনার হয়ে যাচ্ছে মধুবনী ধীরে ধীরে। অভিনয় কি আর করছোই না? অভিনয়তে অ্যাকচুয়ালি করার খুব ইচ্ছে আছে, কিন্তু ছেলে এখন খুব ছোট, এখন জাস্ট প্রেপ 1-এ পড়ে। তো ওকে একদম বেসিক অ্যালফাবেটস, নাম্বারস, ক্যাপিটাল লেটার, স্মল লেটার্স, এইগুলো মানে এটা তো ভিত একদম না। ওই সময়টা যদি আমি একদম পাশে থেকে ওকে পুরো পড়াশোনাটা করাতে পারি, এরপর যখন ও বড় হবে তখন কোচিংয়ে যাবে, টিউশন টিচার্স থাকবে, নিজের একটা বুঝতে শিখবে যে না, আমাকে এই টাইমটা আই হ্যাভ টু ডিভোট টু স্টাডিজ, বাকি এই টাইমটা আমার অন্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। ও তো বড় হচ্ছে না, সেটা বুঝতে পারবে, কিন্তু এখন তো ওকে সেই প্র্যাকটিসে আমাকে ঢোকাতে হবে। সো ফর দ্যাট আমি ওই দিকে এই মুহূর্তে যেতে চাইছি না। সুপার, খুব ভালো। ফার্স্ট রাউন্ডটা খেলি, চুড়ি টুড়ি খুলে রেডি হয়ে আছে, কিন্তু তাহলে আর দেরি করে লাভ নেই, চলে আসি। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুঁচকায়, বড্ড বেমানান সে শহরের তুলনায়। একটু চোখ উল্টায়, একটু নাক কুঁচকায়, বড্ড বেমানান সে শহরের তুলনায়। ওপর থেকে পড়বে। ডান হাতটা খালি করে নাও, ডান হাতটা খালি করে নাও। এদিকে রোদ, ও হবে না, ডান হাতটা খালি, যা যেটা ছিল সেটাও পড়ে গেল। ভগবান ভগবান ফেলেছে লেখার পালা, কলকাতায়। ভগবান ভগবান ফেলেছে লেখার পালায়, ধরে না ধরে না। ধরো। পড়বে পড়বে, ওপর থেকে পড়বে, দেখো। ধরো ধরো ধরো। যা, সব উড়ে গেছে। ও 500, 700, 900, 1100, 100, 120, 40, 50, 60, 2160। অহনা, খেলা তো হবেই, তার আগে একটু জিজ্ঞেস করি, জীবনটা পাল্টালো কতটা? খুব মিষ্টিভাবে পাল্টেছে। অনেকজন মাদের দেখি স্ট্রাগল করতে, ঘুমাচ্ছে না, কাঁদছে সবসময়, কিন্তু আমি বিশ্বাস করি যে এই মোমেন্টগুলো আমি চেরিশ করতে চাই। আমি ওর সাথে জেগে থাকতে পছন্দ করি আর কি রাতে, আমার ভালো লাগে। আমার মনে হয় যে এর থেকে ভালো কোয়ালিটি টাইম আর কি হতে পারে। হাউ সুইট। তো আমি এইভাবেই এখন মেমোরিজ বানাচ্ছি বলতে পারো। হ্যাঁ, চোখের সামনে পটপট করে বড় হয়ে যাবে, তারপরে আর পুরো ব্যাপারটা হাতের বাইরে চলে যাবে। একদমই তাই। ডেলিভারি থেকে যে প্রায় 3 মাস হতে যায়, আমি এখনো বিশ্বাস করতে পারছি না।
আর ডেলিভারির সময় আমি জানি না, আমার ডেলিভারি হওয়ার আগে আমার ভীষণ একটা ভয় পেয়েছিলাম। 9 months থ্রু আউট দ্য প্রেগনেন্সি সব সময় ভয় পেতাম। অপারেশনের পার্টটা ভীষণ ভয় পেতাম যে কিভাবে হবে, কি করে হবে, আমি কি করে ইঞ্জেকশন স্যালাইন এই ওই সেই। তারপর স্পাইনাল কর্ডে আজকাল ইঞ্জেকশন দেয় 3টে, সেগুলো নিয়ে আমি খুব ভয় ছিলাম। কিন্তু অদ্ভুতভাবে যখন থেকে আমি অ্যাডমিট হই, সবাই বলছে তুই টেনশন নিস না, তুই টেনশন নিস না, কিন্তু আমি তখন টেনশন নিচ্ছি না। কি অদ্ভুত একটা এক্সাইটমেন্ট, আমি কাউকে বলে বোঝাতে পারি না। কিন্তু তখন আমার আর কিছু ফিল হচ্ছে না, শুধু এক্সাইটেড লাগছে। না ভয় পাচ্ছি, না কিছু টেনশন হচ্ছে, শুধু মনে হচ্ছে কখন ওকে দেখবো, কখন ওকে দেখবো। ওইটা আমার কাছে একটা সবসময় স্পেশাল মোমেন্ট হয়ে থাকবে। দারুণ একটা ব্যাপার। ওকে, সো লাইফ ইজ আ বিট ডিফারেন্ট, রাইট? ইটস ভেরি ডিফারেন্ট ফর গুড। So are the games now. চলে এসো ফার্স্ট রাউন্ডটা খেলতে। অহনা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। प्यार तुझे तगड़ा किया, तुझे तगड़ा किया, प्यार तुझे तगड़ा किया यार, मेरे साथ बोल काहे झगड़ा किया, काहे झगड़ा किया, काहे तूने झगड़ा किया यार, दिया तो एक बेवफा। ওপর থেকে পড়ছে সব পড়ে গেল, যা যা যা। सांसों पे तेरी जिस दिन full stop लगेगा, baby तुझे पाप लगेगा। এই 500 টাকা লেগে রয়েছে, কারেক্ট। সব ফেলে দিচ্ছে, ধরে ধরে ফেলে দিচ্ছে, পরে তুলবে বলে। একসঙ্গে ধরো অনেক। এই মিস। পাঁচশো, 1000, 1500, 20, 30, 40, 50। ওরে মলমল দে, ঘাম মুছবো। 4750 হাইয়েস্ট। শুরু করব আমাদের সব থেকে মজার রাউন্ড, নাচা গানার রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা, অনেক জানা, অনেক চেনা, অনেক জানা তোমাদের কাছেতে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। অনেক চেনা, অনেক জানা, কিন্তু আমার দুজনের সাথে পরিচয় নেই। কার সাথে? এই যে এই দুজনের সাথে আমার পরিচয় আছে, এনাদের আমি জোড়ায় জোড়ায় দেখেছিলাম, কিন্তু এরা জানে না আমার সম্পর্কে। মানে বলবো তোর রেজিউমেটা দেবো? হ্যাঁ। তোর দিদির সঙ্গে দেখা হয়েছে মনে হয় ওদের? হ্যাঁ, টুনির সঙ্গে দেখা হয়েছিল না টুনির দিদির সঙ্গে দেখা হয়েছিল? দিদির সাথে মনে দিদির হয়। সঙ্গে। ওরা ওটা যখন সহ্য করে নিয়েছে, তাহলে আমাকেও সহ্য করে নিতে পারবে। একটি জিনিস, ঠিক আছে, সাইজ পে মত যাও। ছোটা প্যাকেট বড়া ধামাকা, ছোটা প্যাকেট বড়া ধামাকা, মানে দুমদাম ফুটফাট ধামাকা। তাও তোমরা খালি হাতে এসেছো বলে বেঁচে যাবে? না, কোথায় খালি হাতে এসেছে?
হ্যাঁ এই তো মধুবনীদি নতুন ব্যাগের ব্যবসা শুরু করেছে। তো ছোট বোনকে একটা দিয়ে যাবে না বলো? হ্যাঁ, সব থেকে দামি ব্যাগটা। ও নিয়ে আসেনি রে, ও অনলাইন বিক্রি করে। এখন সব থেকে কমে আছে দেখো, এখন ব্যাগের দাম হুড় করে কমবে। দেখবে ব্যাগের দাম মাইনাসে চলে যাবে, আমার থেকে কিছু নেবে না আর আমাকে এমনিই পাঠিয়ে দেবে। বাবা বাবা, ম্যাথমেটিক্সটা খুব ভালো। এই ম্যাথমেটিক্স নিয়ে অনেক বড় বিজনেসম্যান হবে। হ্যাঁ ওইটাই তো, আমার বিজনেস আছে। ও তাই? হ্যাঁ, অন্যের সম্পত্তি আগলে রাখার একটা ব্যবসা আছে। আগলে রাখার না হড়পে নেওয়ার? হ্যাঁ, হড়পে নেওয়ার একদম। ওই ওটাকে আমি আগলে রাখা বলি। ও বাবা, ও একদম শেয়ানা, ও সব জানে। ওরা দুই বোন জিনিস। এই তোমরা বলো, আমি কুলু দিয়ে হেল্প করি তো বলো? হ্যাঁ, কুলু দাও তো। কাকে কুলু দিবি আজকে? সবাইকে কুলু দেবো। কিন্তু সব থেকে কমে মধুবনী আছে। যা, তোকে যদি দাঁড়াতে দেয়, যদি অ্যালাউ করে। ব্যাগ যদি পেতে হয় তাহলে ক্লু দিতে হবে। এ বাবা, আচ্ছা ব্যাগ তো আমরাও দিতে পারি, মানে দেবার জন্য কারাকারি হচ্ছে। হ্যাঁ মানে ব্যাগ না দিতে পারি, মধুবনীদের মতো ব্যাগ না হোক, শাড়ি চুড়িদার। হ্যাঁ, শাড়ি চুড়িদার হলেও চলবে? চলবে। এদিকে চলে। হ্যাঁ, ডিল একদম ফাইনাল। দেখো দিদি, এতদিন সাধারণ মালক্ষীরা আমাকে নিয়ে কারাকারি করতো, এখন দেখো আমরাও কারাকারি করছি। সেলিব্রিটিদের মধ্যে আমাকে নিয়ে কারাকারি পড়ে গেছে। আর আমি এই যন্ত্রণাটা আর সহ্য করতেই পারছি না। ঠিক আছে, চিন্তা নেই, আমি সবার কাছে ঘুরে ঘুরে যাব। এখন আপাতত মধুবনীদের পাশেই দাঁড়াই। যাই সুন্দরীগণ, শুরু করি খেলা। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো মৌসুমী। ढोल बजने लगा, घंटा गाँव सजने लगा, कोई लौट के आया है। লক করলাম মৌসুমীর উত্তর 1500 টাকার জন্য। কেউ চ্যালেঞ্জ করবে? সেকেন্ড হিন্ট শোনাবো। হ্যাঁ শুনি। শোনো, সেকেন্ড হিন্ট 1000 টাকার জন্য। কেউ চ্যালেঞ্জ করছে? আর না বলছে। সেকেন্ড ক্লু শোনার পর তো না বলে প্রশ্নই ওঠে না। থার্ড হিন্ট তাহলে আর শোনাচ্ছি না, প্রশ্নই ওঠে না। গানটা শোনাই। মৌসুমী গুড, 1500 টাকা পেয়ে গেছো। 6030 তোমার স্কোর। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। হিন্দি গান বলো। सात समंदर पार मैं तेरे पीछे पीछे आ गई, মানে অনেক গানই হতে পারে, ইটস জাস্ট আ ওয়াইল্ড গেস, আই ডোন্ট নো। আচ্ছা, লক করলাম। সেকেন্ড হিন্ট খুলবো। তাহলে কেউ আর চ্যালেঞ্জ করছো না? ওকে, এমনি খুলে দিচ্ছি, দেখে নাও তাহলে মধুবনীর উত্তর ঠিক হচ্ছে কিনা, মিলছে কিনা। পিছে পিছে শুনে নি গানটা।
1500 টাকা পেয়ে গেছে মধুবনী। 3660 মধুবনী স্কোর। এখনো 3টে গান আছে। 3টে গানের উত্তর ঠিকঠাক করে দিতে পারলে এই রাউন্ডের শেষে যার সব থেকে বেশি স্কোর থাকবে সে একটা বোনাস রাউন্ড খেলার সুযোগ পায়। মনে আছে তো, বাম্পার লক্ষ্মী রাউন্ড? সেইটা কে খেলবে আজকে? আপনার পছন্দের কোন সেলিব্রিটি মা লক্ষ্মী? আজকে সানডে ফানডে সেলিব্রিটি এপিসোড চলছে 4 সেলিব্রিটি মা লক্ষ্মীদের নিয়ে। দেরি না করে শুরু করি 3 নম্বর গানের জন্য। প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো অহনা। हमको आजकल है इंतजार कोई आए लेके प्यार। আচ্ছা, লক করলাম। সেকেন্ড হিন্ট শোনাবো 1000 টাকার জন্য। গানটা শোনাবো। ইয়েস। হ্যাঁ, শোনাই। টাকা পেয়ে গেছে অহনা। তোমার স্কোর এখন 6250। 4 নম্বর গান, প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে। রি আর একটা মিক্সির ছবি। বলো। রিং রাং রিং যাই না। রিং রাং রিং রাং রিং রাং রিং রাং রাং রিং রাং রিং রাং 1 2 3 अगेन वाइल्ड गेस 4 5 6 7 8 9 10 11 12 13। ওকে, লক করি উত্তর। লক করলাম মধুবনীর উত্তর 1500 টাকার জন্য। সেকেন্ড হিন্ট খুলবো। দেখো। বলো। রিমিক্স কাওয়ালি। তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি, ওটা? ইয়েস। লক করবো একদম। থার্ড হিন্ট খুলবো? না না, হ্যাঁ অবশ্যই। বাবা অবশ্যই। বুঝেছো, এই একটা টপিকেই প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে ওঠেও। বলো তো কি আসছে থার্ড ক্লুতে? দেব। ও হ্যাঁ, কথা হচ্ছে তিনি কি একা আসছেন? বাবা, সে আমি জানি না। দেখি থার্ড হিন্ট। দেখো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে আমাকে কত রিকোয়েস্ট করার পর তারপরে আমি ছবিটা তুলেছি। আর কিছু বলা যাবে না, আর কিছু বলা যাবে না। তো এই থার্ড হিন্ট পাওয়ার পর আর কেউ কিছু অন্য গান বলবে না? তাহলে এবার গানটা শোনাই, দেখি মধুবনীর উত্তর ঠিক হলো না অহনার। ঝুমকা লাগালি রূপের বিজলি গিরালি, ঝুমকা লাগালি রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। জহরা জবি না তুই আনারকলি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। রিমিক্স কাওয়ালি, প্রেমের রিমিক্স কাওয়ালি। ফুরসতে তোকে বানিয়েছে আলি, ফুরসতে তোকে বানিয়েছে আলি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। ঝুমকা লাগালি রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। অহনা 1000 টাকা পেয়ে গেছো আরো।
7,250 তোমার স্কোর। মধুবনী 100 টাকা মাইনাস, 3,560 হয়ে গেল তোমার স্কোর। লাস্ট গান ফার্স্ট হিন্ট 1500 টাকার জন্য শুনবো। দীপান্বিতা, एक पल का जीना फिर तो है जाना, एक पल का जीना फिर तो है जाना। লক করলাম। সেকেন্ড হিন্ট না না আর কেউ খেলবে না, লাগবে বলছি, দীপান্বিতাই বলে দিয়েছে। না না আর কেউ খেলবে না, নো চ্যালেঞ্জ। গানটা শোনাই। पल का जीना फिर तो है जाना, तोहफा क्या लेके जाइए ये बताना। एक पल का जीना फिर तो है जाना, तोहफा क्या लेके जाइए ये बताना। खाली हाथ आए थे हम खाली हाथ जाएंगे, बस प्यार के दो मीठे बोल झिलमिलाएंगे। तो हंस क्योंकि दुनिया